হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, রাজ্য সরকারের আন্ডারে যে গ্রুপ সি, বি এবং ডি ইত্যাদি পদে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, দশম শ্রেণী এবং 12 শ্রেণী পাশে এবং অন্যান্য যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত ক্যাটাগরির জন্য যে কৃষি, বিদ্যুৎ ও অন্যান্য দপ্তরে যে নিয়োগ হয়েছিল এবং ফর্ম ফিল আপ আপনারা করেছিলেন, আপনাদের জন্য কিন্তু আবারও একটা গুড নিউজ রয়েছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটা ভালোভাবে আপনারা বুঝতে পারেন। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু সমস্ত আনসার এটার মধ্যে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। তাহলে চলুন সেই নোটিফিকেশনটা একটু দেখে নিচ্ছি। যে সফেদের আন্ডারে অর্থাৎ রাজ্য সরকারের যে সফেদ অর্থাৎ সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল, এটা সম্পর্কিত কি বিজ্ঞপ্তি এসেছে, তাহলে চলুন সরাসরি সেই বিজ্ঞপ্তিটা দেখে নিচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমি দেখে নেব এটার ডেটটা দেখুন 6/1/2024, অর্থাৎ এটার নোটিফিকেশানটা কিন্তু একদম লেটেস্ট নোটিফিকেশান, অর্থাৎ গতকালকে কিন্তু এটা নোটিফিকেশান বেরিয়েছে। অর্থাৎ সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সফের থেকে কিন্তু এটার যে নোটিফিকেশানটা সেটা বেরিয়েছে। তো দেখুন এখানে নোটিফিকেশানে লেখা আছে যে এক্সটেনশন অফ ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আন্ডার আইটেম নাম্বার 16 to 19 of the recruitment notification নং 9/2023-24, অর্থাৎ আপনাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটা নোটিফিকেশন নাম্বার কিন্তু ছিল নোটিফিকেশন নাম্বার 9/2023-24, ঠিক আছে। তো আপনারা যারা যারা সেই নোটিফিকেশনটা আন্ডারে অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের মধ্যে যে আইটেম নাম্বার 16 থেকে 19 রয়েছে, অর্থাৎ 16 থেকে 19 রয়েছে, তাদের কিন্তু আপনাদের জন্য যে ফর্ম ফিল আপের ডেট অর্থাৎ সেটা কিন্তু যে লাস্ট ডেট ছিল সেটা এক্সটেন্ড করে আবার কিন্তু ফর্ম ফিল আপ আপনাদেরকে শুরু করেছে। তো অবশ্যই আপনারা সেটা মাথায় রাখবেন। যারা যারা আইটেম নাম্বার 16 থেকে 19 পর্যন্ত অ্যাপ্লাই করবেন, আপনাদের কিন্তু আবারও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনাদের ফর্ম ফিল আপ করার যে ডেট সেটা লেটেস্ট থাকবে 7/1/2024 থেকে 12/1/2024 আপ টু 5:30 PM, অর্থাৎ আপনারা যারা যারা প্রথমেই যখন নোটিফিকেশনটা এসেছিল আইটেম নাম্বার 16 থেকে 19 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেননি, তো আপনারা অবশ্যই এই ডেটের মধ্যে অর্থাৎ 7/1/2024 থেকে 12/1/2024 কত 12/1/2024 এই তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সেটাতে আবেদন করতে পারবেন আপ টু 5:30 PM। তো এখন দেখে নেব যে আইটেম নাম্বার 16 থেকে 19 কোনগুলি। তো সবাইকে আবারও রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে কিন্তু আমি সমস্ত কিছু তুলে ধরেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে কিন্তু সমস্ত কোয়েশ্চেন আনসার পেয়ে যাবেন। তাহলে এখন দেখে নেব যে আইটেম নাম্বার যেখানে দেওয়া আছে 16 to 19 পোস্ট কোনগুলি, যারা আবার নতুন করে সেইগুলিতে আবেদন করতে পারবেন। তাহলে চলুন সেই নোটিফিকেশনটা দেখে নিচ্ছি আইটেম নাম্বার 16 to 19টা বোঝার জন্যে। তাহলে চলুন দেখে নিচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, এটা হলো সেই নোটিফিকেশনটা যেটার শুরু হয়েছিল ফর্ম ফিল আপ গত 2023-12-21, অর্থাৎ 2023-এর 21 তারিখ থেকে একটা ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। নোটিফিকেশনটা এসেছিল যেটা নোটিফিকেশন নাম্বার 9/2023-24, ঠিক আছে। তাহলে চলুন এটাতে যে বিভিন্ন পোস্টগুলি রয়েছে সমস্ত পোস্টগুলিতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করেছেন। তো আপনাদের জন্য একটা গুড নিউজ, কারণ আপনাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং দেখেছে ওরা যে পোস্ট নাম্বার 16 থেকে যে 19 পর্যন্ত যে ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু খুব কম পরিমাণে অ্যাপ্লিকেশন পড়েছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা এই ক্যাটাগরিতে পড়েন অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করেন, তারা অবশ্যই খুব শীঘ্রই অর্থাৎ আবার যেহেতু আপনাদের ক্ষেত্রে সুবিধা দিয়েছে, তো অবশ্যই আপনারা সেটাতে আবেদন করবেন। তাহলে দেখে নিন
এখানে 16 নাম্বার পোস্ট কোনগুলি। তো দেখুন প্রথমে দেখে নেব এখানে যে 16 নাম্বার পোস্টটা রয়েছে। তো দেখুন এখানে 16 নাম্বার পোস্টটা হলো টেকনিক্যাল অফিসার বা ইলেকট্রিক্যাল গ্রেড এ অর্থাৎ গ্রুপ এ। অর্থাৎ আপনারা যারা যারা টেকনিক্যাল অফিসার বা ইলেকট্রিক্যাল গ্রুপ এর জন্য আবেদন করবেন আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ। আবারও 7 তারিখ থেকে কিন্তু এটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অর্থাৎ আজকে থেকে এটার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে 12 তারিখ পর্যন্ত। তো দেখুন এটাতে যে টোটাল পোস্ট রয়েছে 19টা পোস্ট রয়েছে। আর এটা যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হলো ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আর অ্যান্ড অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে, তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তারপরে আপনার যে স্যালারি সেটা হলো 45,334 টাকা এটা শুরু। আর এজ লিমিট হলো 40 বছর পর্যন্ত। আর রিল্যাক্সেশন তো অবশ্যই রয়েছে। আর এটা যে আপনার পোস্টিং সেটা অবশ্যই আপনাদের ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে আপনাদের কিন্তু পোস্টিং হবে। তারপর যে 17 নম্বর পোস্ট রয়েছে 17 নম্বর পোস্টও সেম টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রুপে। অর্থাৎ এটাতে 2টা পোস্ট রয়েছে। এটার যে এডুকেশন কোয়ালিফিকেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আপনাদেরকে থাকতে হবে। এটার স্যালারিও সেম 45,334 টাকা থেকে শুরু, 40 বছর পর্যন্ত লাস্ট ডেট। এটাও ইলেকট্রিক্যাল যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের পোস্টিং হবে। তারপর রয়েছে যে 18 নম্বর পোস্ট সেটা হলো টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল। তো এখানে 19টা পোস্ট রয়েছে। তো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথমে ছিল যাদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এটার মধ্যে যারা ডিপ্লোমা করে গেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আর অ্যান্ড অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে। আর এটা যে স্যালারি সেটা হলো 33,893 টাকা থেকে শুরু এবং যেটার যে এজ লিমিট সেটা হলো 40 বছর পর্যন্ত এটাতে আবেদন করতে পারবেন। আর এজ রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে। আর এটাতে যে পোস্টিং সেটা হলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। অর্থাৎ আপনারা অবশ্যই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে। তারপর রয়েছে 19 নম্বর পোস্ট। এই পোস্টগুলির জন্য কিন্তু আপনাদের কিন্তু যে ডেট সেটা কিন্তু আবার পুনরায় দিয়েছে। তো দেখুন এটাতে যে এডুকেশন কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু এটা আবেদন করতে পারবেন। অ্যান্ড অবশ্যই সঙ্গে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা আপনাদের কিন্তু হতে হবে। তারপর রয়েছে এটা যে স্যালারি সেটা হলো 33,893। আর এজ লিমিট হলো 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এটা যে এজ রিলেশন SC/ST এর জন্য অবশ্যই 5 বছরের জন্য রয়েছে। আর এটার পোস্টিং কিন্তু আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। অর্থাৎ আপনাদের যেই বিদ্যুৎ দপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনাদের কিন্তু পোস্টিং হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোন কোন পোস্টের জন্য আবার নতুন নোটিফিকেশন দিয়েছে এবং এটার যে নোটিফিকেশনটা ডিটেলসে কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনারা সেটা দেখতে পারেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো ডিসক্রিপশনটা চেক করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি যে ডিসক্রিপশনটা থাকে সেখানে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর যে অফিসিয়াল লিঙ্কগুলো থাকে PDF-গুলো থাকে সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে থাকি এবং ডিটেলসে যারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন না তাদের জন্য কিন্তু আমি সেখানে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সমস্ত নোটিফিকেশনগুলো বুঝে থাকেন। তো আবারও রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান, যাতে কোনটা মিস না হয়। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।